শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 24শে সেপ্টেম্বর 2025। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 5:45। এখন আমরা নবজীবনের পক্ষ থেকে কয়েকজন সদস্য মিলে যাচ্ছি একটি গৃহহীন আশ্রয় প্রকল্পে। এই জায়গাটি হলো টালিগঞ্জের অরবিন্দনগরে। যাদের বাড়িঘর আপনজন বলে কেউ নেই, এই নবজীবনের সদস্যরাই এই গৃহহীন মায়েদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাই আজ সেই দুস্থ কিছু মায়েদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছিলাম বস্ত্র আর কিছু শুকনো খাবার সামগ্রী। তার মধ্যে ছিল মুড়ি, বাতাসা, কেক, বিস্কিট, মিষ্টি আরও অনেক কিছু। আমরা প্রতিটা বছরই চেষ্টা করি এই নবজীবনের পক্ষ থেকে এই দুস্থ মায়েদের পাশে থাকার আর কিছু বস্ত্র আর খাদ্য সামগ্রী দান করার। সেটা নিয়েই আজ একটি ছোট্ট ভিডিও করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এই দুস্থ মায়েদের জন্য নবজীবনের পক্ষ থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলো এই মায়েদের হাতে তুলে দিই। কেকটা দিন। একটা করে দেবে সবাই তার সবাই। কিরকম আছেন? তিন প্যাকেট বিস্কুট আছে, দিচ্ছেন, নাও, নিয়ে পাশে রাখো। ওটা দিয়ে দিন। একটা ম্যাক্সি আর মুড়ি আছে। এই মুড়ি আর হাত পাতো মিষ্টি আর কেক আছে। হাত পাতো মিষ্টি আর কেক আছে। এখন আপনার গান তো আর হ্যাঁ, প্রত্যেকবার শুনে গেছি। হ্যাঁ, গান শুনেছি। বিস্কুটগুলো আছে নাকি? আপনি গান কিনে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শুনবো, দাঁড়া ওই দিকে আসি। ঠিক আছে, এই গতবার খুব ভালো গান গেয়েছেন। হ্যাঁ। সেটা শুনেছি। তাই না? হ্যাঁ তোমার গান শুনবো আমরা। ঠিক আছে, সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে। কিন্তু এই পাট বলো তোমরা কেমন আছো? আমরা তো গত বছর এসেছিলাম, চেনা লাগছে। তুমি গান শুনিয়েছিলে না? হ্যাঁ, গেলবার গান শুনে গেছে, সেটাই তো বলছি। আজকেও গান শুনবো কিন্তু। ঠিক আছে, করুন না। আমি দেখে নমস্কার, নারী অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমি রত্না হক রায়, সেল্টার সুপারভাইজার, কয়েকটা কথা জানাচ্ছি আপনাদের। আমাদের এই সেল্টারটা 2012 সালের 25শে নভেম্বর উদ্বোধন হয়। তার আগে 11 সাল থেকে আমরা চেষ্টা চালিয়েছি যাতে আমরা সেল্টারটা পাই। একটা কন্ডিশনে পেয়েছি যে আমরা বেশিটা দেখভাল করব, সরকার আমাদের মাথার উপরে সামান্য কিছু সাহায্য করবেন। তারাই সব, কিন্তু আমাদের কাজটা করতে হবে। তা সেই হিসেবে আমরা রাজি হয়েছি। তা সেই থেকে আমাদের চলছে। প্রথম দিকে আমরা ধরুন প্রায় 50 জনের মতো মেয়ে আসা যাওয়া করতো, কিন্তু কিছু কিছু নিয়মের জন্য অনেককে বাদ দিতে হয়েছে।
আমরা নিজেরাও অনেককে বাদ দিতে বাধ্য হয়েছি, কারণ এত মেন্টাল পেশেন্ট এখানে আনা সম্ভব নয়। আমাদের সেই ক্যাপাসিটি নেই যে সেইভাবে ডাক্তার দেখানো, তাদের পেছন পেছন ঘোরা, কে বেরিয়ে যাচ্ছে। কারণ এই আরবান শেল্টারটার একটা ওপেন ব্যাপার আছে, দরজার বাইরে বেরিয়ে গেলে আর দায়িত্ব নেই। যারা আসবে যদি মেন্টাল হয় তাহলে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে, মেন্টাল শেল্টার আছে সেখানে পাঠাতে হবে। আমরা যার জন্য সার্ভে করে আর আনি না। আর ইদানিং করোনার পর থেকে বয়স্কদেরও আমাদের নেওয়াটা একটু কমাতে হয়েছে। এত বয়স্ক কয়েকজন আমাদের মারা গেছে বেশ কিছুদিন আগে, তাদের এত পরিষেবা দিতে হয়, হাগিস পাল্টানো, ক্যাথিড্রাল পরানো, অক্সিজেন লেভেল, আমরা কোথায় পাবো এসব? হসপিটাল নিতে চায় না, হসপিটালে দিলে একজন লোক দিতে হবে, সে লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। যার জন্যে আমরা আস্তে আস্তে নিয়ম কিছু আমাদের বদলাতে হচ্ছে। খাওয়া দাওয়াও ছিল না, খাওয়া দাওয়ার পারমিশনটা আমরা করিয়ে নিয়েছি, যে মানুষ নিয়ে আসবো, পুলিশ দিয়ে যাবে আর খেতে দেবো না, সে পারমিশনটা ওনারা দিয়েছেন। আপনাদের মতন সহৃদয় ব্যক্তি সংগঠনের মাধ্যমে আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা নেই, পোশাকের অসুবিধা নেই, এমনকি আমরা মেডিসিনও এখন চাই। সবার কাছ থেকে মেডিসিন চাই, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এখানে প্রচুর লেগে আছে, যাদের বয়সজনিত হাগিস চাইছি, কি করবো, আমরা তো কিনতে পারি না, আপনারা এইসব দিয়ে যাচ্ছেন। সেই হিসেবে আমাদের শেল্টারটা ভালোই চলছে। আমরা 4 জন মাত্র কর্মী, আমি রত্না, ও নন্দিতা, ও অঞ্জু, লক্ষ্মী বিশ্বাস আজকে নেই, বেরিয়ে গেছে কালকে, আবার আগামীকাল আসবে। এই 4টে মেয়ের পক্ষে এত কিছু সামলানো, হ্যাঁ, ঝগড়া সামলানো বলুন, কে কার জিনিস নিয়েছে বলুন, কে কার জল নিল, কে কার বালতি নিল, মানে একটা সংসারে, মানে এটা একটা 5 জনের 5 জায়গা থেকে আসা সংসার। সবার সাথে সবার বন্ধুত্ব খুব আছে, কিন্তু আবার যখন বেঁধে যায় তখন সে আর, এইসব আমরা সামলে ভালোই আছি। আপনারা পাশে আছেন বলে আমরা ভালো আছি। পুজো আমাদেরও ভালো কাটবে, কারণ পুজোতে আমাদেরকে নিয়ে যাবে। ষষ্ঠীর দিনকে আমরা টালিগঞ্জে যাচ্ছি, অন্নপূর্ণা ওখানে, ওনারা গাড়ি করে নিয়ে যাবেন, আবার দিয়ে যাবেন, তাই আমরা রাজি হয়েছি। বিজয়গড় পরশ আগামীকাল আমাদের নিয়ে যাবেন, তারাও গাড়ি করে নিয়ে যাবেন, গাড়ি করে দিয়ে যাবেন, ডিনার সমেত, গিফট সমেত, তাই আমরা রাজি হয়েছি। নাহলে আমাদের পক্ষে 20 জন যাচ্ছে, সবাই যাচ্ছে না, 20 জন যাচ্ছে, আরো মেয়ে আছে, কিন্তু তারা কাজ কামাই করবে না। আমরা কাল পুজোর সময়টা কাজে একটু পয়সা না, কাজ কামাই করবে না। তা এই অনেককে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আপনাদের পুজো ভালো কাটুক। রান্না আছে, কিন্তু অত রান্না করবে দাদা। আর রোজের রান্নাটা দিদি, রোজের যারা, আচ্ছা আচ্ছা, ডাল আলু ভাত করতে তো অসুবিধা নেই, ডিমের ঝোল, আচ্ছা, মাছ আসে সপ্তাহে একদিন, মাছ আসে, একজন পাঠান, আচ্ছা, ডাক্তারবাবু মাছ পাঠান, একজন ডাক্তারবাবু মাংস পাঠান, সেটা তো আমাদের করতে হয়। তার জন্য তাকে বলা যে সে যেদিন কামাই করে করবে, নাহলে আমরা রাঁধতে যাই, মাংস ফ্রিজে কদিন রাখবো, সেই হিসেবে না হলে প্রতিদিন আলু ভাতের ডাল, নাহলে ডিমের ঝোল বা একটু সবজি ডাল, এই দুটোর বেশি হবে না, করা সম্ভব না। আলু চোখা ডালটাই বেশি, হ্যাঁ, আলু চোখা ডালটাই একটু বেশি। আপনাদেরকে আমাদের এই কারণে ধন্যবাদ জানাতে হয় যে আপনাদের তরফ থেকে, মানে আপনারা যেহেতু আমাদের সহযোগিতা করছেন, তাই আমরা কিছু করার সুযোগ সুবিধাটা পাচ্ছি, নয়তো আমাদের তো সুযোগ সুবিধাটা হতো না। আপনারা যদি আমাদের নাই, সেটা ঠিকই, মানে গ্রহিতা আর দাতা দুজনের মিলনটা না হলে তো মুশকিল না। আপনারা দেবেন, কিন্তু গ্রহণ করার জন্য সেবা করতে চাইছে, সেবা নেওয়ার লোক নেই, তাহলে কি করে করব? আপনাদের মঙ্গল হোক, এই ধরনের সেবা আপনারা করুন, কারণ সত্যি কথা প্রতি বছরই আসে ভীষণ খারাপ। আমরা তো সেবা মানে খুবই কম, আপনারা যে থেকে প্রতি মুহূর্তে এদের যে সামলাচ্ছেন, এদের দেখছেন, এটাই তো অনেক, এটা হচ্ছে বড় সেবা। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো, শুনলে কথা দিদিদের। এবার একটু দেখা করি, আমি একটু গান শুনবো, ঠিক আছে, একটু ফটো তুলে নিই। আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই ঠিক আছে, তোমরা ভালো থেকো, ঠিক আছে, আমরা তো আসি প্রতি বছর, হ্যাঁ আসবো। হ্যাঁ, এবার অনেকজন 3 জনকে দেখতে পেলাম না, খুবই কষ্ট লাগছে, তার মধ্যে আমার একজন খুবই চেনা। হ্যাঁ হ্যাঁ, মঙ্গল করে বলি
মর মুছাই তবু পূর্ণ কিরণ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই লোক শুন লোক বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে গো অকুল গরুর পাতারে বিশ্ব বিপদ তুমি তারা রুজিয়া বন্টায় দাও শ্রীচরণ তালে সোনা গুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আনিলে ছিল না ভুলিলে উদয় শরীরে বাহনে আছো বিত বিলাতাই জল শশিকার তার তাপনে আমি নয়ন বাসন বাদিয়া সে আধারে মরিব কাদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু না হয়ে দেখায় ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বাবা খুব সুন্দর, হাততালি দাও। খুব ভালো হয়েছে গো। কি ভালো গান করলো বলো, তাই না? খুব সুন্দর গান করেছে গো। তোমার গানের গলা খুব ভালো, কিন্তু এর আগেরবার যখন শুনেছিলাম খুব ভালো লেগেছিল গানটা, এবারও ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, তাহলে আসলাম, টাটা। ভালো থাকবে কিন্তু। হ্যাঁ, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজো কাটাও। হ্যাঁ খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, টাটা, সাবধানে থেকো। টাটা, আসলাম। হ্যাঁ, আসলাম দিদি, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, চলো। আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, আর এই দিদিদের সাথে এত সুন্দর কিছুটা মুহূর্ত কাটাতে পেরে ভীষণ ভালো লাগলো, সত্যি কথা। যাই হোক, দিদিদের অনেক গল্প শুনলাম, অনেক কথা শুনলাম। হ্যাঁ, আবার আসার ইচ্ছে রইলো, খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে, দেখা করবো। তোমরা চিনবে তো আসলে? হ্যাঁ, চলো, টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট।